কাব্যতত্ত্বের স্থায়ী ভাব হচ্ছে নটি। কাব্যতত্ত্বের স্থায়ী ভাব হচ্ছে নটি। এই ভাবের থেকে রসের উৎপন্ন হয়। ভাবগুলো কি কি? রতিভাব, হাসভাব, শোকভাব, ক্রোধভাব, জুগুপ্সা, ভয়, বিস্ময়। সর্বশেষ একটি আছে, সেটাকে বলা হচ্ছে সম্ভাব। এই ভাবের সাথে সম্পর্কিত, কারণ আবৃত্তিকারকে এই ভাবের সাথে মিলিয়ে তার কণ্ঠস্বরের মধ্যে রস উৎপন্ন করতে হয়, এবং সেই ভাব এবং রসের সমন্বয়ে আবৃত্তিকার কবিতাটিকে আবৃত্তির জন্য নির্মাণ করেন। যেমন ধরেন, এবং এই ভাবের সাথে যখন একটি কবিতা সেটার সাথে একটা রস যাচ্ছে, এবং সেই ভাব এবং রসের পরে কবিতাটার স্কেল নির্ধারিত হয়। সেই স্কেলের রেফারেন্সে কবিতাটা কোন লয়ে যাবে সেটা নির্ধারিত হয়। যেমন রতিভাব থেকে হচ্ছে শৃঙ্গার রসের উৎপন্ন হয়। শৃঙ্গার রসের কোনো কবিতা কখনো এই 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 পাশ থেকে উঠে যাও। তোমার ছুটি কয়টার দিকে? ছুটি কয়টার দিকে? 11টা? ইমাকে কোচিংয়ে দিতে এসেছিলাম। যে আলোচনায় ছিলাম, রতিভাবের কোনো কবিতা হেড রেজিস্টার থেকে হয় না। রতিভাবের কবিতা সবসময় হবে হচ্ছে চেস্ট এবং থ্রোট রেজিস্টার থেকে, বেশিরভাগ সময় চেস্ট রেজিস্টার থেকে। আর তার লয় হবে হচ্ছে ধীর এবং মধ্যম। এই দুইটা লয়ের মধ্যেই থাকবে, কখনো সেটা দ্রুত লয়ে যাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে একজন আবৃত্তিকার এটা যদি না জেনে প্রয়োগ করেন, তখন কিন্তু সেখানে ভুল হয়ে যাবার সমূহ সম্ভাবনা থাকে। সেখানে সঠিক রসটা উনি প্রয়োগ করতে পারবেন না। একটা কবিতার উদাহরণ দিলে হয়তো আমরা বুঝতে পারবো। এখন সবগুলোর উদাহরণ দেওয়া তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ধরুন, রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম যে কবিতাটি আছে, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী
ধ্রুব তারকার বেশে। এটা একটা রতিভাবের কবিতা। খেয়াল করবেন এই কবিতা মানে যারা আসলে চর্চিত আবৃত্তিকার কেউই দেখবেন না যে এই কবিতা খুবই চিৎকার করে আবৃত্তি করে বা চেস্ট রেজিস্টার, হেড রেজিস্টার থেকে সাউন্ড প্রডিউস করে। আমাদের রেজিস্টার প্রধানত ৩ টা, চেস্ট রেজিস্টার, থ্রোট রেজিস্টার অ্যান্ড হেড রেজিস্টার। মূলত এই ৩ টা জায়গা থেকে আমরা সাউন্ডটাকে প্রডিউস করি। আবৃত্তিকারদের অতিরিক্ত আরেকটা রেজিস্টার ব্যবহার করতে হয়। এটাকে বলে হচ্ছে অ্যাবডোমিন ভয়েস বা উপাংশু স্বর। যেটা চেস্ট রেজিস্টারেরও নিচে। এখন আপনি কোনো চর্চিত আবৃত্তিকারকে দেখবেন না বা যারা এই বিষয়টা সম্পর্কে অবগত জানেন, তারা কখনোই এই শৃঙ্গার রসের কবিতা তারা কখনো হেড রেজিস্টার থেকে আবৃত্তি করে। যারা করে দেখবেন তারা আসলে বিষয়টা সম্পর্কে খুব একটা অবগত না। না জেনে প্রয়োগ করেন হয়তো। একইভাবে আপনি প্রত্যেকটা স্বর সম্পর্কে জানার চেষ্টা করবেন। প্রত্যেকটা স্বর সম্পর্কে বোঝার চেষ্টা করবেন। দেখবেন যে ধীরে, ধীরে আপনি প্রত্যেকটা কবিতার সেই আসল রূপটা মানে আপনার স্বরের মাধ্যমে ওটাকে প্রাণ দিতে পারছেন। আজকের এই আলোচনা এই পর্যন্ত। আবার পরবর্তীতে নতুন কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব।